আমাদের রাতে হবে রুটি আর পনির। এদিকে আমি পনিরগুলো সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পনিরের সাইজে আলু কেটে নিয়েছি। আর এইদিকে দেবো হচ্ছে সোয়াবিন। কে নিচ্ছে সোয়াবিনটা? ছেলে কাঁচা সোয়াবিন খাওয়া শুরু হয়ে গেছে। কার কার ছেলে এরকম কাঁচা সোয়াবিন খায় বলবে তো কমেন্ট করে আমাকে। আমার ঘরে খুব হয়। আর তারপরে এই যে মশলা নিয়েছি, কয়েক টুকরো রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, আমি একদম অল্প নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো, একটুখানি আদা আর একটু পেঁয়াজ। এগুলো সব আমি হালকা গ্রেট করব যাতে পুরো পেস্ট না হয়ে যায় সেইভাবে। হ্যাঁ বলো। আর এইগুলো সব আমি রেডি করে নিয়েছি, আটাটা মাখা বাকি আছে, মাখতে হবে। আর আমি ঝাল কম দিয়ে করছি যেহেতু শ্বশুরমশাই খাবে আর ছেলেও খাবে। শ্বশুরমশাই তো তেল জাল খাওয়া সেইভাবে বারণ, যেহেতু একটা সার্জারি হয়েছে সেই জন্য তোমাদের বলা হয়নি। এইটা কি সবুজ কালারের কি ওটা বলো তো? ওটা মিষ্টি লঙ্কা। লঙ্কা, আচ্ছা ঠিক আছে। তো চলো আমি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাটির মধ্যে আমি লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে দিয়েছি গ্রেট করার জন্য। এবার গ্রেট করে নিয়ে আসে দেখাচ্ছি কিরকম করবো। আমি একদম হালকা করবো। এই দেখো আমি কিরকম করে নিয়েছি, দেখতে পাচ্ছ? এরকম কিন্তু থাকবে, একটু গোটা গোটা। অনেকে থেতলেও নিতে পারো, তো থেতলে নিতে গেলে আমার একটু টাইম লাগবে বলে আমি হালকা ঘুরিয়ে নিয়েছি। ওই জন্য কালী পুজোর আওয়াজে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ তো? আমি পনিরটা একটু ছোট করে কেটেছি, তার কারণ কি বলো তো? দেখো তাও খুব ছোট হয়নি, কারণ হচ্ছে সোয়াবিনটা না কাটার পরে দেখতে পাচ্ছি ছোট ছোট সোয়াবিনগুলো, ওই জন্য। নাহলে বড় হলে দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি দুটো সেম সেম করেই কেটেছি। তেলে পনিরগুলো ভেজে একটু লাল লাল করে আমি তুলে নেবো। পনিরগুলো দেখো লাল লাল করে যেরকম করে ভেজে নিয়েছি। আর সেই দিন যে ভিডিওতে তোমাদের পনিরটা দেখিয়েছিলাম, একটা মাসি বাবার স্কুলের সামনে নিয়ে বসেছিল, সেই পনিরটাই এই পনির। খুব ভালো পনিরটা। এবার পনির ভাজার বাকি তেলটা এই যে সোয়াবিনটা ভেজে তুলে নেব। এই যে সোয়াবিনগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। যে বাকি তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আর অল্প একটু তেল দিয়ে এই যে জিরা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এই যে ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গেছে, এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলুটা যে লাল লাল করে এরকম ভাজা হয়ে গেছে, এবার এই যে পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এই যে বাকিটা লেগে আছে, আমি একটু জল দিয়ে দিই। এই যে মশলাটা যে অর্ধেকটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মতন পরিমাণ মতন লবণ। আর এবার দিয়ে দেবো হলুদ। আমি একবারেই সমস্তটা দিয়ে খুব ভালো করে করে দেবো। যে কষা কষা হয়ে গেছে, তখন এর মধ্যে সয়াবিন আর পনিরটা দিয়ে আরও ভালো করে বেশ করে করবো। এদিকে ঝোলে দেওয়ার জন্য আমি এই যে জলটা ফুটিয়ে নিচ্ছি, খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কাঁচা জল একদমই পনিরে দেবো না। দেখো লেগেছে আমার, খুব সুন্দর কষা গেছে, মশলাগুলো সব গায়ে গায়ে লেগে গেছে। এবার দিয়ে প্রথমত জলটা দেবো। এবার দিয়ে এই যে জলটা দিয়ে দিচ্ছি। আমি পুরো জলটা দেবো, আমি মাপ করেই জল দিয়েছি। এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। এইদিকে আমি যে একটু ভাজা জিরের গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পনির মশলা। এই যে সানরাইজের যে পনির মশলাটা আছে সেটা, ব্যাস। এবার দিয়ে নামিয়ে দেবো একটু ফুটিয়ে।